নির্লজ্জ কোথাকার। আপনার চরিত্রের সমস্যা কি এমনি এমনি বলে? সেহের কিছু বলবে তার আগে নিজের দিকে তাকিয়ে নিজেই বিষম খেল। দ্রুত টি শার্ট গায়ে জড়িয়ে বলল, আর নিজে যে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে সে বেলায়, যত দোষ নন্দ ঘোষ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ওরে বাবা, ভয় পেয়ে গেলাম। ড্রামাবাজ কোথাকার। ড্রামা কুইন একটা। এই কি বললেন আপনি? হ্যাঁ, কানের মাথা খেয়েছো নাকি? কি বললাম শুনতে পাওনি? ইউ আই শেহের, কই তুই? কার সাথে কথা বলিস? এই নে তোর কফি। তোমায় আমি পরে দেখে নিব। আরে যান যান, আমিও দেখিয়ে দেব কত দানে কত চাল। দুজনেই ভেঙচি কেটে রুমে ঢুকে গেল। কার সাথে কথা বলছিলি? ধানি লঙ্কার সাথে। ধানি লঙ্কা? সে আবার কে? সেহের হুঁশে ফিরল, কফির মগে চুমুক দিয়ে বলল, ও কেউ না, যাও শুয়ে পড়ো, গিয়ে রাত হয়েছে। ছেলের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন তিনি। সেহের কপাল চাপড়ে বলল, দুনিয়ায় এত জায়গা, এত ফ্ল্যাট, এত বারান্দা থাকতে এই ধানি লঙ্কাকে আমার বাসার পাশে আবার আমার বারান্দার সাথেই থাকতে হলো। বেটা লুচ্চা চরিত্রহীন লম্পট কোথাকার। কপালো এই বদলোক কিনা শেষমেশ। আহারে আহারে, নিজের জন্য কষ্ট হচ্ছে, তবে আমিও কম না। আমাকে ধানি লঙ্কা বলা, তাই না? এই মরিচের যে কত ঝাল তা যদি তোমায় টের না পাওয়াই চান্দু, আমিও সিমরান না। তবে সকালে একটা খবর পেলাম, জানো সিমরানের মা? কি খবর? যে ছেলেটা আমায় বিরক্ত করতো, ওরে কারা যেন ইচ্ছে মতো মারছে। এখন সে হসপিটালে ভর্তি। বলো কি, কারা এই কাজ করলো? সিমরান বিষম খেল। সিমরানের মা দ্রুত পানি এগিয়ে দিলেন মেয়েকে। তোর আবার কি হলো? তোমায় কে বললো পাপ? আমায় বললো আমাদের পাশের ফ্ল্যাটের ভাই। ছেলেটার জন্য এখন খারাপ লাগছে, যদিও শুনে খুশি হয়েছিলাম। সিমরান মুচকি হাসল। শিমু সেই হাসির দিকে ভ্রুকুচকে তাকালো। খেতে খেতে সিমরান বলল, পাপা, আমার একটা কথা ছিল। বলো, কি বলবা? আমি চাকরি করতে চাই বাবা। তোমার চাকরি করার কি দরকার? যা লাগে আমি তো দিয়েছি। পাপা, আমি স্বাবলম্বী হতে চাই। পড়াশোনা করেছি, এখন নিজে কিছু করতে চাই। তোমার কাছে চাইলেই পাই, এটা সত্যি, কিন্তু এই ব্যাপারটা আমার ভালো লাগে না। আমি বড় হয়েছি, নিজের খরচ নিজে চালানোর মতো সময়ও হয়েছে। কিন্তু এসব বলে মানুষ কি বলবে? করুক না, ও যদি পারে করুক। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ যদি চালাতে চায় চালাক। প্লিজ পাপা, না করো না। আমারও তো মন চায় নিজেই ইনকামে তোমাদের কিছু দেই। প্লিজ পাপা, প্লিজ। ঠিক আছে, তবে কষ্টের কোনো কাজ হলে করবে না, আর ছোটোখাটো কাজও করার দরকার নাই। আচ্ছা বাবা। তুমি চাইলে আমার অফিসে বসতে পারো। ব্যবসাটা দেখো, আমার অবর্তমানে তো তোমাদেরই দুই বোনকেই দেখতে হবে। ওটা পরে দেখা যাবে, এখন আমি নিজের যোগ্যতায় কিছু করতে চাই। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। তা মাস্টার্সে ভর্তি হচ্ছে কবে? সামনের বছর ভর্তি হয়ে যাব। চুপচাপ খেয়ে উঠে পড়ল সবাই। সিমরান অনলাইনে একটা চাকরির বিজ্ঞাপন দেখছিল, নামকরা কোম্পানিতে, যার ফলস্বরূপ বাবাকে রাজি করানো। সিমরান রেডি হয়ে নিল আবেদন করবে বলে। যাকে মারা হয়েছে তাকে তুই মেরেছিস, তাই না আপি? বোনের মুখে এমন কথা শোনায় হাত থেমে গেল সিমরানের। আমি কেন মরতে যাব? পাপাকে হুমকি দিয়েছে দেখে। পাপাকে হুমকি দিয়েছিল বুঝি? ঢং করছিস কেন? আমি জানি কাজটা তোর। কিভাবে জানিস? আমাকে কোথাও যেতে দেখেছিস? তোকে যেতে হয় বুঝি? কেউ না জানলেও আমি জানি তোর ভেতরের আরেক রূপের কথা। আমার থেকে লুকানো এত সহজ না। শিমু চলে গেল। সিমরান অবিশ্বাস্য দৃষ্টিতে বোনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। হুট করে হাসি পেল খুব। গুনগুন করে গান গাইতে গাইতে বেরিয়ে পড়ল। শিমু, হলো তোমার? চলো, দেরি হচ্ছে। চলো পাপা। শিমুর স্কুল ট্রান্সফার করা হয়েছে, নতুন স্কুলে তাকে দিতে যাবে আজ। নতুন স্কুল, নতুন পরিবেশ, ভদ্র হয়ে চলবে। শিমু মাথা নাড়ল। স্কুলে পৌঁছে প্রিন্সিপালের সাথে পরিচয় করিয়ে দিয়ে তিনি চলে গেলেন। প্রিন্সিপাল শিমুকে তার ক্লাসের সবার সাথে পরিচয় করিয়ে দিল। শিমু মাথা নিচু করে বেঞ্চিতে গিয়ে বসলো। তুমি তো এমন স্বভাবের না। শিমু চমকে তাকালো। কিরণকে দেখে বলল, তুমি? হ্যাঁ আমি। কাস্টমার বলে কথা। শিমু মুখ ফেরালো। কোনো কথা না বলে হাতের উপর মাথা দিয়ে নিচু করে রইল। তোমার কি শরীর খারাপ? শিমু সাড়া দিল না। এই শিমু, কি হলো তোমার? তোমার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না আমার কিরণ।
প্লিজ লিভ মি। কিরণ চলে গেল। নতুন স্কুল শিমুর একদমই ভাল লাগছে না। কত বন্ধু রয়েছে তার আগের স্কুলে, কত মজা করেছে সবাই, সব ভেবে ভীষণ খারাপ লাগলো শিমুর। তোকে যে কাজ দিয়েছিলাম তা কত দূর? আমি বিজ্ঞাপন দিয়ে দিয়েছি, ইতিমধ্যে বেশ কয়েকজন অ্যাপ্লাইও করে ফেলেছে। পরশু ইন্টারভিউয়ের ডেট দিলে কেমন হয়? দিয়ে দে। লাঞ্চ করবি না? হ্যাঁ করব। চল তাহলে লাঞ্চ সেরে আসি, বাকি কাজ এসে করা যাবে। দুই বন্ধু ক্যান্টিনে গিয়ে লাঞ্চ সেরে নিল। সিমরান ঘেমে নিয়ে অস্থির। এখন এই অবস্থা, চাকরি হলে কি হবে? আদরের দুলালি তো তোমরাই বানিয়েছো, দেখেছো? এখন একটুতেই হাঁপিয়ে যাই। আমাদের কিছুই তো অভাব নাই, এত কষ্ট করতে হবে না মা। সাধারণ জীবন চলাটা কি ভালো নয় মা? আমি চাই আর 5 জনের মতো সাধারণভাবে চলতে। আমার বাবার যথেষ্ট আছে জানি, কিন্তু আমি চাই আমার একটা পরিচয় হোক, সবাই তোমাদের দেখে বলুক ওই তো সিমরানের বাবা মা। কত আনন্দ লাগবে ভাবো তখন। সিমরানের মায়ের চোখ ছলছল করে উঠল। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, সফল হও, অনেক বড় হও জীবনে। এখন ফ্রেশ হয়ে নাও, আমি খেতে দিচ্ছি। সিমরান সম্মতি দিয়ে চলে গেল। গোসল করে বের হতেই ডেলিভারি ম্যান তার শখের দোলনা দিয়ে গেল। মন মতো বারান্দা সাজিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সিমরান। এবার পরিপূর্ণ। সিমরান আসো, খেয়ে নাও। মায়ের ডাকে খেতে বসলো সিমরান। এরই মধ্যে শিমু এলো। সোফায় ব্যাগটা সজোরে ফেলে বলল, পড়বো না আমি এই স্কুলে। কেন, কি সমস্যা? নতুন স্কুল আমার একদমই ভালো লাগছে না। আমার সব বন্ধুরা আগের স্কুলে। মাম্মা পাপাকে বলো না আমাকে আগের স্কুলেই পাঠিয়ে দিতে, গাড়ি করে যেতে তো বেশি সময় লাগবে না। সিমরান উঠে এলো, বোনের পাশে দাঁড়িয়ে বলল, ওখানে একটু সমস্যা আছে জানোই তো, নতুন স্কুলে নতুন নতুন বান্ধবী হবে, দেখো অনেক ভালো লাগবে। তুমি থাকতে কেউ কিচ্ছু করবে না, তা তো জানি। এই কথা আর কাউকে বলো না। দেখো আগের স্কুলে যখন ভর্তি হলে তখন কি কোনো বন্ধু ছিল? আস্তে আস্তে হলো, আস্তে আস্তে হয়েছে, এখানেও হবে। আর এমন করো না বনু। শিমু বুঝলো। আর ফোন তো আছেই, তোমার বন্ধুদের সাথে কথা বলবে। এক স্কুলে না পড়লে কি বন্ধুত্ব নষ্ট হয় বলো? তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি গোসল করে আসি, ক্ষুধা লাগছে, খাবো। শিমু বেনি দুলিয়ে চলে গেল। সিমরান আর ওর মা মুচকে হাসলেন। সিমরান এসে খাওয়ায় মনোযোগ দিল। উফ, এত চিন্তা বোধ হয় পরীক্ষা দেওয়ার সময় হয়নি। এত চিন্তা করছো কেন? এক জায়গায় না হলে অন্য জায়গায় হবে। গত রাতেই সিমরানের ফোনে মেল এসেছে, সে সিলেক্ট হয়েছে জবের জন্য। আজ ইন্টারভিউ। চিন্তায় অস্থির হচ্ছে সিমরান। তা ঠিক আছে, বাট এটা অনেক নামি কোম্পানি, বেশ সুনাম আছে। আমার মেয়ের চাকরি হয়ে যাবে। আমার মেয়ে কি কম নাকি কিছুতে? চিন্তার মাঝেও হাসি পেল সিমরানের। সবার থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ল। আমি গাড়ি করে পৌঁছে দেই। না পাপা, এভাবে চলার অভ্যাস করি। আর কিছু বলেনি তিনি। কালো রঙের কুর্তি পরেছে সিমরান, চুলগুলো উঁচু করে ছুটি করা, গলায় স্কার্ফ, কাঁধে ঝুলানো সাইড ব্যাগ, হাতে কালো রঙের ঘড়ি, বেবি হেয়ারগুলো কপালে লেপ্টে আছে। সব মিলিয়ে অসাধারণ যাকে বলে। হাতে ফাইল নিয়ে অপেক্ষা করছে সিমরান। অপেক্ষা করছে আরও অনেকে। কিছুক্ষণের মধ্যে ডাক পড়ল সিমরানের। সিমরান সোরা পরে বুকে ফু দিয়ে ফাইল বুকের সাথে শক্ত করে চেপে এগিয়ে গেল ভেতরে। এসি থাকা সত্ত্বেও ঘামছে প্রচুর। মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। দুজন দুজনের দিকে তাকাতে অবাক হলো। সেহেরের বা পাশে শোভান, ডান পাশে বস। শোভানও অবাক। সিমরানের সিভি সে পেয়েছে, সেই সিমরানই যে, এটা ভাবেনি। সিমরানকে এভাবে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সেহের বাঁকা হেসে বলল, মিস সিমরান দরজায় দাঁড়িয়ে থাকবেন নাকি ভেতরে আসবেন? সিমরান ইতস্তত করে ভেতরে গেল। সিট ডাউন। আপনার সিবিটা। সিমরান এগিয়ে দিল। ভদ্রলোক বেশ কিছুক্ষণ দেখে বললেন, কোয়ালিফিকেশন তো বেশ ভালো, তো এই চাকরির প্রতি আগ্রহ কেন আপনার? সিমরান একটু দম নিল। সেহেরের দিকে তাকিয়ে দেখলো সে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে বাঁকা হাসি। সিমরান চোখ বন্ধ করলো, আবার খুলল। এই চাকরিটার জন্য আগ্রহ হলো, এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, ভালো জায়গায় চাকরি করতে খেয়ে না চায়। বাহ, বেশ ভালো। তা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? আমার বাবা একজন ব্যবসায়ী, মা গৃহিণী, ছোট একটা বোন আছে।
বাবা ব্যবসায়ী, কি নাম তার? সিমরান নাম বলতেই চিনল, সাথে অবাকও হলো ভীষণ। তোমার বাবা তো বেশ নামকরা ব্যবসায়ী, তার মেয়ে হয়ে এ চাকরি কেন? আসলে স্যার, আমি সবসময় চেয়েছি সাধারণ জীবনযাপন করতে, নিজের পায়ে দাঁড়াতে, শিক্ষাকে কাজে লাগাতে, নিজের পরিশ্রম আর মেধা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে। সিমরানের কথা সেহেরের মনে ধরল খুব। বসও হাসলেন, বোঝাই গেল পছন্দ হয়েছে সিমরানকে। আর যদি চাকরিটা না হয় তোমার? সিমরান হাসলো। আমার না হলে অন্য কারো হবে। আমি জানবো আমার যোগ্যতা এখনো পুরোপুরি হয়নি, এবং এখান থেকে শিক্ষা নেব পরবর্তীতে আরো ভালো কিছু করার জন্য। জেদ হবে মনে, যা আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। তোমাকে আর কিছু জিজ্ঞেস করার নেই, তুমি গিয়ে অপেক্ষা করো। সিমরান সালাম জানিয়ে বাইরে বের হয়ে গেল। আসার আগে সেহেরের চোখে চোখ পড়তে ভুল হয়নি তার। সিমরান মন খারাপ করে বের হলো। বের হতেই মায়ের কল এলো। হ্যাঁ মাম্মা। কি হলো, ইন্টারভিউ শেষ হয়েছে? কিন্তু মনে হয় হবে না। কোনো ব্যাপার না, এবার হয়নি আবার হবে। শেষ হয়ে গেলে চলে এসো বাসায়, তোমার পছন্দের বিরিয়ানি রান্না করেছি। সিমরান আলতো হাসলো। আসছি বলে কল কাটলো। তার বাবা মা এত ভালো কেন ভেবে পায় না সে। সিমরান বাসায় যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে পিয়ন ডাক দিল। জি বলুন। সে জানালো তাকে স্যার ডাকছে। স্যার বলতে কাকে বুঝিয়েছে তা বোঝেনি। সিমরান ভাবলো বস। রুম দেখিয়ে পিয়ন চলে গেল। জি স্যার, আমায় ডেকেছেন? সেহের পিছু ঘুরল। সেহেরকে দেখে সিমরান ঘাবড়ালো। সেহের হেসে সিমরানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, ওয়েলকাম টু আওয়ার অফিস মিস ধানি লঙ্কা।